4 বছর বয়স থেকেই হঠাৎ করে সে অদ্ভুত কিছু কথা বলতে থাকে। সে দাবি করে এই পরিবার তার আসল পরিবার নয়, তার জন্মদাতা পিতামাতা তার প্রকৃত পিতামাতা নয়। এই ঘটনা মোটামুটিভাবে আশেপাশের সবার মধ্যে ছড়িয়ে পড়েছিল। শুরু হয় পুনর্জন্মের গুঞ্জন। একটি শিশু, তার নাম রাখা হয় টিটু সিং। প্রথম 2 বছর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু 2.5 বছর বয়স থেকেই সে বলতে থাকে, আমার নাম টিটু নয়, আমার আসল নাম সুরেশ ভার্মা। এরপর শুরু হয় তাদের অনুসন্ধান। খোঁজ নিয়ে তারা জানতে পারে যে সত্যি টিটু যে নাম বলেছে সুরেশ ভার্মা, সেই নামে একজন ব্যক্তি আগ্রায় ছিলেন। রাতে একটা স্বপ্ন দেখলাম, সকালে উঠে সে স্বপ্নটা আর মনে করতে পারছি না, কিন্তু আমি স্পষ্টতই বুঝতে পারছি যে আমি রাতে একটি স্বপ্ন দেখেছি, কিন্তু কি স্বপ্ন দেখেছি সেটা আর মনে করতে পারি না। কিন্তু অনেক দিন পরে এই স্বপ্নটা, মানুষ কি মৃত্যুর পর আবার পৃথিবীতে ফিরে আসতে পারে, মানে পুনর্জন্ম। পুনর্জন্ম কি সত্যি? ভারতের ইতিহাসে এমন কিন্তু 2টি ঘটনা রয়েছে। ভারতের 2 জন ব্যক্তি দাবি করেছিলেন তাদের পুনর্জন্ম হয়েছিল, একজন শান্তি দেবী, একজন টিটু সিং। যদি শান্তি দেবী ও টিটু সিং এর পুরো ঘটনা সত্য হয়, তাহলে কি হিন্দু ধর্ম সত্য? যেহেতু হিন্দু ধর্মে পুনর্জন্মের কথা রয়েছে, তাহলে ইসলামের দৃষ্টিতে পুনর্জন্ম কি আদৌ সত্য, নাকি শান্তি দেবী ও টিটু সিং এর ঘটনা সম্পূর্ণ বানোয়াট? যদি তাদের ঘটনাগুলো সত্যি হয়, তাহলে এটাকে কি কোনোভাবে ইসলাম দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে? হ্যাঁ, এটাকে আমি ইসলাম দিয়ে ব্যাখ্যা করতে পারবো। চলুন আজকের এই ভিডিওতে এই চাঞ্চল্যকর ঘটনা দুটি নিয়ে আলোচনা করা যাক। সাল 1930, ভারতের দিল্লিতে জন্ম নেয় একটি মেয়ে, যার নাম রাখা হয় শান্তি দেবী। ছোটবেলা থেকে শান্তি দেবী অনেকটা চুপচাপ ছিলেন, কারোর সাথে কোনো কথা বলতেন না। কিন্তু 4 বছর বয়স থেকেই হঠাৎ করে সে অদ্ভুত কিছু কথা বলতে থাকে। সে দাবি করে এই পরিবার তার আসল পরিবার নয়, তার জন্মদাতা পিতামাতা তার প্রকৃত পিতামাতা নয়, তার প্রকৃত বাড়ি এখানে নয়, তার প্রকৃত বাড়ি মথুরায়। প্রথমে তার বাবা মা স্বাভাবিকভাবেই ব্যাপারটিকে শিশুসুলভ কল্পনা মনে করেছিলেন, কিন্তু ঘটনা আরও রহস্যময় হয়ে ওঠে যখন বড় হওয়ার সাথে সাথেই সে আরও কিছু দাবি করতে থাকে। তার নাম গুলতি দেবী। আগের জন্মে তার একটি বিয়েও হয়েছিল, স্বামীর নাম কেদারনাথ চৌবে। তিনি আরও বলেন সন্তান জন্ম দেওয়ার কিছুদিন পরেই সে মারা যায়। এই ঘটনা মোটামুটিভাবে আশেপাশের সবার মধ্যে ছড়িয়ে পড়েছিল। শুরু হয় পুনর্জন্মের গুঞ্জন। এর ঠিক 2 বছর পরই শান্তি দেবী যে স্কুলে পড়ালেখা করতেন, সেই স্কুলের একজন শিক্ষিকা এই ঘটনা শুনে বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নেয়। শান্তি দেবীর কাছ থেকে সে সকল ধরনের তথ্য নিয়ে মথুরায় একটি চিঠি পাঠায়। অবশেষে মথুরায় থেকে চিঠির জবাব আসে। সত্যি মথুরায় গুলতি দেবী নামে একজন নারী ছিলেন, যিনি সন্তান জন্ম দেওয়ার কিছুদিন পরেই মারা গিয়েছিলেন। তার স্বামী নামও শান্তি দেবীর বর্ণনার সাথে একদম হুবহু মিলে গিয়েছিল। এই ঘটনার পর পরবর্তীতে শান্তি দেবীকে মথুরায় নিয়ে যাওয়া হয়। সেখানে সে কয়েকজন ব্যক্তিকে তার পুনর্জন্মের আত্মীয় স্বজন হিসেবে সে চিনে ফেলে। আর এই ঘটনাই পরবর্তীতে পুনর্জন্মের অন্যতম বিখ্যাত একটি কাহিনীতে পরিণত হয়। পরবর্তীতে মহাত্মা গান্ধী একটি 15 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন। তখন সেই তদন্ত কমিটির সদস্যরা ঘটনাটিকে সত্যি বলে দাবি করেছিলেন। তবে একজন ব্যক্তি ছিলেন বালচাঁদ শর্মা, তিনি এই সম্পূর্ণ ঘটনাটিকে একটি সাজানো ঘটনা হিসাবে দাবি করেছিলেন। এই ঘটনার অনেক পরে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ইয়েন স্টিফেন এবং KS রাওয়াতের কাছে শান্তি দেবী তার পূর্বের জন্মের যে অভিজ্ঞতা এবং মৃত্যুর মুহূর্তের পুরো বর্ণনা তুলে ধরেন। এভাবেই শান্তি দেবীর কাছে বিভিন্ন ধরনের গবেষক এবং মানুষ আসতেন এবং তার মুখ থেকে তার পূর্বের জন্মের ঘটনাগুলো শুনতেন। শান্তি দেবী আজীবন অবিবাহিত থেকেছেন, তিনি আর কখনো বিয়ে করেননি এবং অত্যন্ত সাধারণ একটি জীবনযাপন অতিবাহিত করেছেন। 1987 সালের 27 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ছিল শান্তি দেবীর পুনর্জন্মের ঘটনা। এখন আসি টিটু সিং এর ঘটনায়। সাল 1983, ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে জন্ম নেয় একটি শিশু, তার নাম রাখা হয় টিটু সিং। প্রথম 2 বছর সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু 2.5 বছর বয়স থেকেই টিটু অদ্ভুত কিছু কথা বলতে শুরু করে। সে বলতে থাকে, আমার নাম টিটু নয়, আমার আসল নাম সুরেশ ভার্মা। প্রথমে তার বাবা মা এটিকে সাধারণ শিশুসুলভ কল্পনাই ভেবে নিয়েছিলেন, কিন্তু টিটু প্রতিদিন একই কথা বলতে থাকে। শুধু নামই নয়, সে বলতে শুরু করে তার বাড়ি কোথায় ছিল, তার স্ত্রীর নাম কি ছিল, সে কি ব্যবসা করত এবং আগের জন্মে কিভাবে তার মৃত্যু হয়েছিল। টিটু বলতে থাকে তার বাড়ি উত্তরপ্রদেশের আগ্রায়। আগের জন্মে তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তবে রেডিও টিভির ব্যবসার পাশাপাশি তার বেআইনি চোরাচালান স্মাগলিংও করতেন। তার এই ব্যবসায়িক শত্রুতার কারণেই একদিন কয়েকজন লোক তাকে মাথায় গুলি করে হত্যা করে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, টিটুর মাথায় জন্মের পর থেকেই 2টি দাগ ছিল, একটি কপালের সামনের দিকে,
অন্যটি কপালের পেছনের দিকে। স্থানীয় লোকজন এই দাগ দুটিকে গুলি প্রবেশ ও বের হওয়ার দাগ হিসেবে চিহ্নিত করেছিল। কিন্তু তখনও কেউ জানত না টিটু সিং এর দাবি করা সুরেশ ভার্মা নামে সত্যিই কোনো ব্যক্তি আদৌ ছিলেন কিনা। টিটু সিং এর কথা ধীরে ধীরে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে। প্রতিবেশীরা আসতে শুরু করে, অনেকে তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। আর টিটু সিংও বারবার সেই একই কথা বলতে থাকে যে তিনি টিটু সিং নয়, তিনি সুরেশ ভার্মা। তার পরিবারের সদস্যরা এবং স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। তারা টিটুর কাছ থেকে যত ধরনের তথ্য পাওয়া যায় সেগুলো তারা লিখে রাখে। এরপর শুরু হয় তাদের অনুসন্ধান। খোঁজ নিয়ে তারা জানতে পারে যে সত্যি টিটু যে নাম বলেছে সুরেশ ভার্মা, সেই নামে একজন ব্যক্তি আগ্রায় ছিলেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তার দোকান ছিল, তার পরিবার ছিল। এই খবর প্রকাশ পাওয়ার পর ঘটনাটি আরো রহস্যময় হয়ে ওঠে। পরে টিটুকে সুরেশ ভার্মার গ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে সে কয়েকটি জায়গা চিনতে পারে। কিছু মানুষকে তার আগের জন্মের আত্মীয় হিসেবেও সে শনাক্ত করতে পারে। পুনর্জন্ম নিয়ে গবেষণা করা মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ইয়ান স্টিফেন এই ঘটনাটি নিয়েও সে গবেষণা করে। তারা টিটুর জন্মদাগ এবং নিহত সুরেশ ভার্মার পুরনো ময়নাতদন্তের রিপোর্টের মধ্যে মিল থাকার দাবি করেন। আর সেখান থেকেই টিটু সিং এর এই ঘটনাটিকেও পুনর্জন্মের শক্তিশালী একটি প্রমাণ হিসেবে প্রচার করতে শুরু করেন। এখন এই দুটি ঘটনা শোনার পর আপনার কাছে এমনটা মনে হতে পারে, তাহলে কি সত্যি শান্তি দেবী ও টিটু সিং এর পুনর্জন্ম হয়েছিল? তাদের দেওয়া তথ্যগুলো তো একদম হুবহু মিলে গিয়েছিল। তাহলে তো হিন্দু ধর্ম সত্য, কেননা হিন্দু ধর্মে পুনর্জন্মের কনসেপ্ট রয়েছে। আচ্ছা, এখন আসা যাক তাদের ঘটনাগুলো আসলে কতটুকু সত্য। ইন্টারনেটে এমন অনেক ভিডিও, অনেক আর্টিকেল দেখা যায় সুরেশ ভার্মা হত্যাকারীর আসামিদেরকে টিটু সিং পুনর্জন্ম নিয়ে ধরিয়ে দিয়েছেন। এটা সম্পূর্ণ একটি মিথ্যা বানোয়াট কথা। সুরেশ ভার্মাকে যখন হত্যা করা হয়েছিল, অর্থাৎ টিটু সিং এর যে দাবি অনুযায়ী আগের জন্মে তাকে হত্যা করা হয়েছিল, সেই সুরেশ ভার্মাকে যারা হত্যা করেছিল সেই মামলার তদন্ত অনেক আগেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। হত্যাকারীদেরও পুলিশ গ্রেফতার করেছিল। এমন নয় যে টিটু সিং পুনর্জন্ম নিয়ে এসে নতুন করে হত্যাকারীদের পরিচয় দিয়েছে, যা পুলিশকে তাদের ধরতে সাহায্য করেছে। ভারতীয় সিনেমায় আমরা প্রায় এই ধরনের ফিল্ম বা মুভি দেখতে পাই, যেখানে নায়ককে হত্যা করা হয়, নায়ক পুনর্জন্ম নিয়ে এসে সেই হত্যাকারীদেরকে ধরিয়ে দেয়। কিন্তু টিটু সিং এর এই ঘটনার তেমন কিছুই হয়নি। তিনি এমন কোনো নতুন তথ্য দেননি যা আগে কারো জানা ছিল না। সুরেশ ভার্মার এই হত্যা ও মামলার ঘটনার বিষয়গুলো আগে থেকেই সবার জানা ছিল এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সুরেশ ভার্মার এই হত্যা মামলাটি সম্পূর্ণ হয়েছিল। টিটু সিং যখন অবিকল সুরেশ ভার্মার হত্যার বিবরণ দিতে শুরু করে, তখন সুরেশের পরিবার ও কিছু অতি উৎসাহিত লোক পুলিশকে এই ঘটনাটি জানায়। স্থানীয় পুলিশ কৌতূহলবশত বাচ্চাটিকে দেখতে আসে এবং তারা জবানবন্দি রেকর্ড করে। কিন্তু আদালতে এই বাচ্চার কথাকে কোনো নতুন প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়নি। মূলত টিটু সিং ও শান্তি দেবীর ঘটনা এমন কোনো অলৌকিক বা মানুষের অজানা বা জানার বাইরে কোনো ঘটনা ছিল না। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম তাদের পুনর্জন্ম হয়েছিল, কিন্তু হিন্দু ধর্মে পুনর্জন্মের কনসেপ্ট রয়েছে, কিন্তু খ্রিস্টান ধর্মে তো পুনর্জন্মের কোনো কনসেপ্ট নেই। তাদের তো নরকে যাওয়ার কথা। শুধু তাই না, মুসলিম ধর্মেও পুনর্জন্মের ঘটনা রয়েছে। মুসলিমদের কেন পুনর্জন্ম হবে? মুসলিমদেরও তো নরকে যাওয়ার কথা। হ্যাঁ, পৃথিবীতে শুধুমাত্র এই দুইজন ব্যক্তি নয়। শান্তি দেবী ও টিটু সিং এর ঘটনায় যে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ইয়ান স্টিফেন তদন্ত করেছিলেন, তিনি ছিলেন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার একজন গবেষক, যিনি মূলত মনোরোগ বিষয় নিয়ে কাজ করতেন। তারা সারা বিশ্বজুড়ে এখন পর্যন্ত এমন 2500 জন মানুষ খুঁজে বের করেছেন যারা দাবি করেছেন তাদের পুনর্জন্ম হয়েছে। তবে ইয়ান স্টিফেন তিনি কিন্তু শান্তি দেবী ও টিটু সিং এর ঘটনাকে তিনি কখনোই হিন্দু বা ধর্মীয়ভাবে ব্যাখ্যা দেননি। মনোবিজ্ঞানীরা তাদের মতে ছোটবেলায় কোনো শিশু যদি কোনো ঘটনা রেডিও, টেলিভিশন বা পরিবারের সদস্য বা প্রতিবেশী কিংবা অন্য কোনো মানুষের মুখে শুনে থাকে, তাহলে অনেক সময় সে তথ্য তার অবচেতন মনে সংরক্ষিত হয়ে যায়। বছর কয়েক পরে সে নিজেই বুঝতে পারে না যে এই তথ্যগুলো সে কোথা থেকে পেয়েছিল। ফলে তার মনে হতে পারে এগুলো তার নিজেরই কোনো অভিজ্ঞতা বা নিজের কোনো স্মৃতি। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ক্রিপ্টোমনেশিয়া, অর্থাৎ অন্যের কাছ থেকে শোনা বা জানা কোনো তথ্যকে ভুলবশত নিজের ব্যক্তিগত স্মৃতি বলে মনে করা। অনেক সময় আমরা ছোট ছোট শিশুদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় লক্ষ্য করি যে তারা হঠাৎ করে গুনগুন করে গান গাইতে শুরু করে, এমন এমন কথা বলতে থাকে যেগুলো শুনে আমরা অবাক হয়ে যাই যে সে এই কথাগুলো বা সে এই গানটা কোথা থেকে শিখলো। কিন্তু বাস্তবে দেখা যায় যে সে হয়তো এই গানটি কোথাও না কোথাও টিভি, রেডিও বা কারো মুখ থেকে শুনেছিল এবং তার অবচেতন মনেই সেই গানটি তার মস্তিষ্কে সংরক্ষিত হয়ে গিয়েছিল।
ছোটবেলায় মানুষের মস্তিষ্ক অনেক বেশি গ্রহণক্ষম থাকে। সে সময় আমরা যেসব শব্দ, দৃশ্য বা ঘটনা শুনি বা দেখি তার অনেক কিছুই আমাদের অজান্তেই মস্তিষ্কে জমা হয়ে যায়। এজন্য আমাদের অনেক শিশুদের দেখবেন যে তারা মাত্র 5-6 বছর বয়সী 30 পারা কোরআন মুখস্থ করে ফেলতে পারেন, যা একজন সাধারণ নর্মাল ব্রেনের ব্যক্তিদের মুখস্থ করতে কম করে 3 থেকে 4 বছর সময় লাগবে। হয়তো শান্তি দেবী এবং টিটু সিং এই ঘটনাগুলো কোনোভাবে শুনেছিল। সেটা হতে পারে রেডিওর মাধ্যমে, হতে পারে গ্রাম প্রতিবেশীর মুখে। যেহেতু খুন বা হত্যার ঘটনা, এই বিষয়গুলো সমাজে ব্যাপকভাবে এই ঘটনাগুলো ছড়িয়ে থাকে এবং সেই বিষয়গুলো তাদের মাথায় অজান্তেই জমা হয়ে গিয়েছিল। এটা আমার মুখের কথা নয়, এটা মনোবিজ্ঞানীদের কথা। এখন টিটু সিং এর মাথার দাগ, তার কি ব্যাখ্যা? দেখেন, অনেক শিশুই কিন্তু বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়। কারো পা নেই, কারো হাত নেই, অনেকের জন্মগত বিভিন্ন ধরনের দাগ থাকে। তো তার মানে কি এই যে আগের জন্মে কেউ তার হাত বা পা কেটে দিয়েছিল, এজন্য এই জন্মে তিনি হাত পা বিহীন জন্ম নিয়েছেন? দেখেন, বিষয়টি এমন নয়। চিকিৎসা বিজ্ঞানীদের মতে এগুলো কোনো আগের জীবনের ঘটনা নয়, বরং জেনেটিক গর্ভকালীন বিকাশ বা শরীর তৈরি হওয়ার স্বাভাবিক প্রক্রিয়ার ফল। জন্মগত দাগ থাকতেই পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। তো টিটু সিং এর ব্যাপারে যে দাগের কথা বলা হয়েছে সেটা হয়তো সাধারণ কোনো দাগের চিহ্ন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি পুনর্জন্ম সত্যি হয় তাহলে পুনর্জন্ম আত্মার হয়, শরীরের কিন্তু হয় না। তো টিটু সিং এর মাথার যে দাগ, এটা অবাস্তবিক। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পুনর্জন্মের কনসেপ্ট কেবল হিন্দু ধর্মেই রয়েছে। খ্রিস্টান বা ইসলাম বা অন্য কোনো ধর্মে পুনর্জন্মের কোনো কনসেপ্ট নেই। তাহলে যদি পুনর্জন্ম হয় তাহলে হিন্দু ধর্মের ব্যক্তিদের মধ্যে পুনর্জন্মের হওয়ার কথা ছিল। তাহলে কেন খ্রিস্টান এবং মুসলিম বা অন্য অন্য ধর্মের মানুষের ক্ষেত্রে পুনর্জন্মের ঘটনা দেখা যায়? হিন্দু ধর্ম অনুযায়ী তাদের তো নরকে যাওয়ার কথা, শুধুমাত্র হিন্দুদেরই পুণ্যের কারণে পুনর্জন্ম পাওয়ার কথা। যেহেতু এখানে হিন্দু ব্যতীত খ্রিস্টান, মুসলিম এবং অন্যান্য ধর্মের মানুষের ক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখা গিয়েছে, অতএব এটাকে কোনোভাবেই শুধুমাত্র হিন্দু ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যৌক্তিক হবে না। আচ্ছা, তাহলে কি এই ঘটনাগুলো ইসলাম দিয়ে ব্যাখ্যা করা যায়? হ্যাঁ, ইসলাম দিয়ে এই ঘটনাগুলো চমৎকারভাবে ব্যাখ্যা করা যায়। আপনারা যারা আমার আগের এই জিন নিয়ে 2টি ভিডিও দেখেছেন, তারা সম্ভবত এখন আমি যে ব্যাখ্যাটা করব এটা আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আর যারা দেখেন নাই তারা চাইলে এই ভিডিও শেষ করে আপনারা আমার সেই আগের 2টি ভিডিও দেখতে পারেন, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। প্রথমে আসুন দেখি ইসলাম পুনর্জন্ম সম্পর্কে কি বলে। আল্লাহ তাআলা সূরা মুমিনের 99 থেকে 100 নম্বর আয়াতে বলেন, যখন তাদের কারো মৃত্যু আসে তখন সে বলে, হে আমার রব, আমাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দিন যাতে আমি সৎ কাজ করতে পারি। কিন্তু আল্লাহ বলেন, কখনোই নয়। আর তাদের সামনে থাকবে বারসাক বা পুনরুত্থানের দিন পর্যন্ত। অর্থাৎ মানুষ মৃত্যুর পরে পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। মৃত্যুর পর শুরু হয়ে যায় তার বারজাখের জীবন। কিয়ামতের দিন সবাইকে পুনরায় জীবিত করা হবে, কিন্তু নতুন শরীরে, নতুন পরিবারে, নতুন পরিচয়ে পৃথিবীতে ফিরে আসার কোনো ধারণা ইসলামে নেই। আর যদি সত্যি পুনর্জন্ম থাকতো তাহলে জান্নাত জাহান্নামের কোনো প্রয়োজন ছিল না। কবরের জীবন কেন? হাসরের ময়দান কেন? হিসাব নিকাশ? তাহলে তো ইসলামের পুরো পরকালীন ব্যবস্থাটাই অর্থহীন হয়ে যেত। কিন্তু কোরআন আমাদের একদম স্পষ্টভাবে জানিয়ে দেয়, মানুষের জীবন মাত্র একবার। এই পৃথিবীতে একটি পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা শেষ হলেই ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আবার নতুন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। এখন শান্তি দেবী এবং টিটু সিং এর ঘটনাগুলো যদি সত্যিও হয়, এখানে আমার একটি ব্যক্তিগত বিশ্লেষণ রয়েছে। প্রথমে আপনারা এই হাদিসটি দেখুন। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর অশুভ বা খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এই হাদিস থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে আমাদের দেখা সব স্বপ্ন একই উৎস থেকে আসে না। কিছু স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে এবং কিছু স্বপ্ন আমাদের নিজেদের চিন্তার প্রতিফলন, কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। ইসলামে আরও বলা হয়েছে যে শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিতে পারে এবং তাকে বিভ্রান্ত করতে পারে। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হাদিস থেকে আমরা জানতে পারি যে প্রত্যেক মানুষের সঙ্গেই একজন কারিন জিন বসবাস করে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে মানুষের সঙ্গেই থাকে। সে তার অভ্যাস জানে, পরিবারকে চেনে, জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে এই কারিন জিন কিন্তু অবগত থাকে। কিন্তু সেই মানুষটি যখন মারা যায় তখন সেই জিন কিন্তু মারা যায় না,
সেই কারিন জিন তার সঙ্গে দীর্ঘদিন থাকার ফলে সেই ব্যক্তির কণ্ঠস্বর, আচরণ কিংবা সেই ব্যক্তির জীবনের যত চেনা জানা পরিচিত অপরিচিত মানুষজন সবাইকে কিন্তু এই কারিন জিন চিনে। এখন আমার ব্যক্তিগত একটি বিশ্লেষণ হলো যে হয়তো এই কারিন জিন মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির মনে সেই মৃত মানুষের কিছু স্মৃতি বা ঘটনার প্রভাব ফেলতে পারে। দেখুন, মাঝে মাঝে কিন্তু আমাদের সঙ্গেও কিন্তু এমন ঘটনা ঘটে থাকে। ধরেন রাতে একটা স্বপ্ন দেখলাম, সকালে উঠে সেই স্বপ্নটা আর মনে করতে পারছি না, কিন্তু আমি স্পষ্টতই বুঝতে পারছি যে আমি রাতে একটি স্বপ্ন দেখেছি, কিন্তু কি স্বপ্ন দেখেছি সেটা আর মনে করতে পারি না। কিন্তু অনেক দিন পরে এই স্বপ্নটা মনে পড়ে যায়। তখন আসলে আমরা বুঝতে পারি না যে এটা কি আমার স্বপ্ন ছিল নাকি আমার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা বা আমার নিজস্ব কোনো একটি স্মৃতি ছিল। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার নিজের সাথেও এমন ঘটনা কয়েকবার ঘটেছে। তাই এমন হতে পারে যে কোনো জিন বা শয়তান ফিতনার উদ্দেশ্যে কিছু তথ্য বা স্মৃতি স্বপ্নের মাধ্যমে মানুষের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সেগুলোই পরবর্তীতে তদন্ত করতে গিয়ে কোনো একটি বাস্তব ঘটনার সঙ্গে মিলে যায়। যেহেতু ইসলাম জিনের অস্তিত্বকে স্বীকার করে এবং জিন যে মানুষের উপর প্রভাব ফেলতে পারে এটাও কিন্তু ইসলাম স্বীকার করে, আর কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও হয় এটাও কিন্তু আমাদের ইসলামে বলা হয়েছে। তাই এই সম্ভাবনাটাকেও কিন্তু একদম পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না যে কোনো কারিন জিন কোনো একজনের স্মৃতি কোনো একজন মানুষকে স্বপ্নের মাধ্যমে ঢুকিয়ে দিতে পারে। অতএব সারা পৃথিবীতে পুনর্জন্মের ব্যাপারে আমরা যে ঘটনাগুলো দেখি, হিন্দুদের মধ্যে, মুসলিমদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে বা অন্য অন্য ধর্মের মধ্যে যে পুনর্জন্মের ঘটনাগুলো আমরা শুনি বা দেখি, মনোরোগ বিশেষজ্ঞদের মতে এটি কোনো শোনা ঘটনা যেগুলো মনের অজান্তেই আমাদের মস্তিষ্কে জমা হয়ে থাকে, পরবর্তীতে নিজের স্মৃতি হিসেবে আমরা সেই ঘটনাগুলোকে ব্যাখ্যা করি। এবং ইসলাম দিয়েও এই ঘটনাগুলি আমি যেভাবে ব্যাখ্যা করলাম এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তো এই ছিল পুনর্জন্ম নিয়ে ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে, এবং আমি ইসলাম দিয়ে যে ব্যাখ্যাগুলো করলাম যে এভাবেও এই বিষয়গুলিকে ব্যাখ্যা করা যেতে পারে, এটা আপনার কাছে কতটুকু যুক্তিপূর্ণ বলে মনে হয় কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।